সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা কেয়ার শব্দটি নিয়ে কথা বলবো। এই কেয়ার শব্দটি ইংরেজিতে একই সাথে নাউন এবং ভার্ব উভয়ই হতে পারে। তো যখন এই কেয়ার শব্দটি দিয়ে আমরা নাউন হিসেবে ব্যবহার করি তখন এর সাথে একটা ফ্রেজাল ভার্ব আমরা যুক্ত করি, যেমন হচ্ছে খুব পরিচিত একটি শব্দ আমাদের টেক কেয়ার শব্দটা আমরা ব্যবহার করি। যখন এক্ষেত্রে এই টেক কেয়ার শব্দটা যখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করছি, ফ্রেজাল ভার্বটা, এর সাথে একটা প্রিপজিশন যুক্ত হয় অফ, টেক কেয়ার অফ। যেমন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, এখানে টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আই টেক কেয়ার অফ মাই ব্রাদার, আমরা দেখতে পাচ্ছি টেক কেয়ার ফ্রেজাল ভার্বের সাথে আমাদের প্রিপজিশন যুক্ত হয়েছে অফ। অন্যদিকে কেয়ার শব্দটি যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এই কেয়ার শব্দটি হয়ে যায় ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ এই কেয়ার শব্দটি যখন ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় এর পূর্বে আমাদেরকে প্রেপজিশন ব্যবহার করতে হয়। এখন আমরা দেখব কোন প্রেপজিশন বসে। কিন্তু প্রেপজিশন হিসেবে আমরা অফ ব্যবহার করতে পারবো না। অর্থাৎ কেয়ার শব্দটি যখন ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন আমরা প্রিপজিশন হিসেবে অফ ব্যবহার করতে পারবো না। অফের পরিবর্তে আমরা হয় অ্যাবাউট ব্যবহার করব অথবা আমরা ফর ব্যবহার করব। যেমন আই কেয়ার অ্যাবাউট প্রিপজিশনটি ব্যবহার করেছি, এখানে কেয়ার শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আরেকটি উদাহরণ আমরা দেখছি, আই কেয়ার ফর মাই প্যারেন্টস, এখানে আমরা ব্যবহার করেছি ফর প্রিপজিশন। তাহলে মূল কথা যদি আমরা বলতে চাই, কেয়ার শব্দটি নাউনও হতে পারে, ভার্ব হতে পারে। যখন সেটা আমরা নাউন বসাচ্ছি তখন ফ্রেজাল ভার্ব হিসেবে আমরা টেক কেয়ার এবং এরপরে একটা প্রিপজিশন অফ ব্যবহার করে থাকি। অন্যদিকে যখন এটি ভার্ব হিসেবে ব্যবহার হয় সে ভার্বটি হয় ইনট্রানজিটিভ ভার্ব এবং এর পূর্বে যে প্রিপজিশনটা বসে সেটা অবশ্যই অফ হবে না, অ্যাবাউট হবে অথবা ফর হবে। ধন্যবাদ সবাইকে।